হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের মাশরুম পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য দেখো নিয়েছি বাটন মাশরুম। মাশরুমগুলো আমি গরম জলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর কেটে রাখা মাশরুমের উপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব একটুখানি হলুদের গুঁড়ো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থেকো। এরপর দিয়ে দিলাম আদা রসুন জিরে লঙ্কার পেস্ট। তারপরে দেব একটুখানি ধনে গুঁড়ো। তারপর দেব গরম মশলার গুঁড়ো, সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব একটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দেব সানরাইজের চাট মশলা, একটুখানি চাট মশলা দিয়ে দেব। সমস্ত উপকরণ দিয়ে আলতো হাতে মাশরুমগুলো ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ যাতে মিক্সড হয়ে যায় তার জন্য আলতো হাতে অবশ্যই তোমরা মেখে নেবে। এরপর দেখো আমি মেখে রাখা মাশরুমের ওপরেই দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতো বেসন, আর দিলাম কর্নফ্লাওয়ার। তোমরা আলাদাও এই ব্যাটারটা করতে পারো, আমি একসঙ্গে করে নিলাম। এই যে দেখো এই মতো হবে। এরপর দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর দেখো আমি কিছুটা পকোড়া ব্রেড ক্রাম্বসে কোট করে ভাজছি, কারণ তোমরা যদি বেশি মুচমুচে করতে চাও তাহলে এভাবে তোমরা ব্রেড ক্রাম্বসে কোট করে ভেজে নিও। আর আমি কিছুটা এভাবে নর্মাল ভাজছি। এই যে দেখো আমি দুভাবেই ভেজে নিলাম। এইভাবে ভেজে তোমরা খেতে হয় দুর্দান্ত। আর আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।